হাই, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার স্ট্রবেরি গাছের জন্য কীভাবে মাটিটাকে প্রস্তুত করি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা মাটি এবং কিছুটা পুরনো গোবর সার। গোবর সারটা যত পুরনো হবে ততই গাছের জন্য এটা ভালো হবে। তো এখানে যদি কারোর কাছে গোবর সার একান্ত না থাকে তাহলে তার বদলে তোমরা কোকোপিট বা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারো। তো আমি এখানে গোবর সারের সঙ্গে কিছুটা শিংকুচি, হাড়ের গুঁড়ো এবং নিমখোল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ধানের তুষ এবং ঘরবাড়ি তৈরি করতে যে বালি আমরা ব্যবহার করি সেই বালি। আর এখানে আমি নেব কিছুটা ফাঙ্গিসাইড। তোমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের ফাঙ্গিসাইড থাকলেই তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমার কাছে সাব বলে যে ফাঙ্গিসাইডটা থাকে তার কিছুটা গুঁড়ো আছে, সেটাই আমি এখানে মিশিয়ে দেবো। আর কারোর কাছে যদি ফাঙ্গিসাইড একদম না থাকে তাহলে তোমরা ঘরে থাকা হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো। আর এখানে দিতে পারো ইপসম সল্ট। আমার কাছে এখন ইপসম সল্টটা আপাতত নেই বলে আমি মাটিতে দিলাম না। এগুলো দিয়ে তোমরা মাটিটাকে ভালো করে তৈরি করে রেখে যে কোনো টবেই লাগাতে পারো। তো আমি আজকে এই টবটাই লাগাবো। তো তার জন্য আমি এখানে ভালো করে ড্রেনিং সিস্টেম করে গাছটাকে লাগিয়ে দেবো। তো গাছটাকে লাগানোর সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে গাছের যে উপরের অংশটা, এই অংশটা কিছুতে যাতে মাটির ভেতরে কোনোভাবে গেঁথে না যায়। যদি মাটির ভেতরে বেশি এই জায়গাটা ঢুকে যায় তাহলে তোমাদের গাছটা পচে গাছটা নষ্ট হয়ে যাবে। আমার গাছটা লাগানো হয়ে গেছে এবং আমি এই গাছের গোড়ায় এখন জল দেবো। তো আমি এখানে কিছুটা পেঁয়াজের খোসা ভেজানো জলের সঙ্গে নর্মাল জল গুলে এখানে আমি ব্যবহার করছি এবং আমি এই শুকনো পাতাগুলোতে কিছুটা ফাঙ্গিসাইডের জল স্প্রে করে দেবো এবং ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো।